একজন ডাক্তার অনেক কষ্ট করে সে ডাক্তার হয়, অর্থাৎ ডাক্তারদের উপরে যখন এরকম বর্বরচিত হামলা করা হয় তখন ডাক্তারও চিকিৎসা দিতে হাত পা গুটিয়ে নেবে। যখন ডাক্তার যদি চিকিৎসাতে হাত পা গুটিয়ে নেয় তখন কিন্তু সাধারণ জনগণ, অন্যান্য জনগণ কিন্তু চিকিৎসা পাবে না। আমার যেটা মনে হয় এই বর্বরচিত হামলার পিছনে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য কোনো একটা কারণ থাকতে পারে। বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারদের উপরে বর্বরচিত হামলা এবং বর্তমানে ডাক্তার নাসিরউদ্দিনের উপরে বর্বরচিত হামলা এর তীব্র নিন্দা জানাচ্ছে এবং এর সুবিচার চাচ্ছি। কারণ আমাদের রোগীরা বেশিরভাগ সময় অনেক অন্যায় করে থাকে, ওরা ডাক্তারদের কোনো কথা শুনে না। ডাক্তারদের যদি কোথাও রেফার করে তারপর তারা দ্রুত অবস্থিত করে ওই হাসপাতালেই থাকতে চায়। বাংলাদেশের সব হসপিটালে কার্ডিয়াকের কোনো ম্যানেজমেন্ট থাকে না ওভাবে, এবং বিভিন্ন চিকিৎসা আছে যেখানে রেফারেল সিস্টেম আছে। তা রেফারেল সিস্টেম জনগণ যখন মানতে না চায় তখন ডাক্তারদের কোনো কিছু করণীয় থাকে না। আর সব চিকিৎসা দিয়েই সব মানুষকেই বাঁচানো সম্ভব না। যেখানে কিছু কিছু ক্ষেত্রে এরকম পেশেন্ট রোগীরা মারা যেতেই পারে, হসপিটালে বাসায় অনেকে মারা যায়, কিন্তু হসপিটালে অনেকে মারা যেতে পারে, কারণ সব জায়গায় সব সুযোগ সুবিধা থাকে না। তো এখন আমি বলবো যে মানুষেরও অন্য যে জনগণ আছে যারা চিকিৎসা নিতে যায় তাদেরও একটু ডাক্তারদের উপরে মানবিক দিকটা দেখা উচিত। একজন ডাক্তার অনেক কষ্ট করে সে ডাক্তার হয়, অর্থাৎ ডাক্তারদের উপরে যখন এরকম বর্বরচিত হামলা করা হয় তখন ডাক্তারও চিকিৎসা দিতে হাত পা গুটিয়ে নেবে। যখন ডাক্তার যদি চিকিৎসাতে হাত পা গুটিয়ে নেয় তখন কিন্তু সাধারণ জনগণ, অন্যান্য জনগণ কিন্তু চিকিৎসা পাবে না। তা সেক্ষেত্রে আমি বলবো এদের সুরক্ষা একটা আইন করা উচিত, এবং এই আইনটাতে এমনভাবে করা উচিত যেখানে ডাক্তারদেরও যেন সুরক্ষা হয়, জনগণেরও যেন সুরক্ষা হয়। যে আইনটা অন্তর্বর্তীকালীন সরকার করেছিল সেখানে ডাক্তারদের সুরক্ষা ছিল না, সবকিছু মনে হয় যেন জনগণের সুরক্ষা। ডাক্তারদের একটা সমাজে একটা পরিবারে যখন একজন ডাক্তার তৈরি করে সেই পরিবারই জানে যে সে ডাক্তার তৈরি হতে এবং ডাক্তার তৈরি করতে তাদের কতটা শ্রম এবং কতটা ব্যয়বহুল। অতএব একজন ডাক্তারকে অবশ্যই সম্মান করতে হবে। এখানে আরো একটা লক্ষণীয় যে একজন একই লেভেলে বিসিএস পাস করার পরে ম্যাজিস্ট্রেটকে যে ট্রেনিং দিয়ে পাঠানো হয়, একজন ডাক্তারকে সেই ট্রেনিং দিয়ে সেখানে পাঠানো হয় না। শুরুতে একজন ডাক্তারকে এরকম মফস্বল শহরে পেরিফেরিতে ফেলে দেওয়া হয় যেখানে সে ডাক্তার বোঝার আগেই তার কোনো কিছু বুঝে ওঠার আগেই তার উপরে আক্রমণ চলে। এর জন্য আমাদের এবং আমার যেটা মনে হয় এই বর্বরচিত হামলার পিছনে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য কোনো একটা কারণ থাকতে পারে, সেটা সরকারকে খুঁজে বের করা উচিত।